الحمد لله الذي هدانا للإسلام الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وخلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى ورسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال تعالى في آية أخرى ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا صدق الله ومولانا العظيم সকলে মুহাব্বতের সাথে জবান খুলে দুরূদ শরীফ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं बलगल उला बिकमालिही
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আল্লাহর মুহাব্বতে সকলে জবান খুলে একটু জিকির করি। আর মাহফিলের আদব রক্ষার্থে সবাই একটু ফাঁকা জায়গা পূরণ করে মিশে মিশে বসি। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার সাউন্ড ঠিক করতে হলে এগুলো চেঞ্জ করতে হবে, এগুলো খুব নরমাল, ভালো স্পিকার ইয়ে লাগে। জিকির করি ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদেরকে ঐতিহ্যবাহী কক্সবাজার জেলার অন্তর্গত রামু থানাধীন শাহমেদপাড়া উত্তর চাকমারকুল আল হাদি ইসলামী যুব সমাজের উদ্যোগে চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে এতক্ষণ অবধি উলামায়ে কেরামের জবান থেকে যে মহান মালিক বহুত গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করবার এবং আমি গুনাহগারকে আপনাদের খেদমতে কিছু দ্বীনি কথা পেশ করবার লক্ষ্যে এ ময়দানে আসার বসার তৌফিক দিয়েছেন, সেই মালিককে খুশি করার লক্ষ্যে মোহাব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সৈয়দুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া খাতামুল আম্বিয়া বিশ্বনবী শেষ নবী শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আপনারা এতক্ষণ অবধি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা শুনতেছিলেন হযরতের জবান থেকে। তার পূর্বে আপনাদের কক্সবাজারের কৃতি সন্তান হাফেজ মাওলানা মুফতি রিদওয়ানুল কাদির সাহেবের খুব গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনেছেন। আমি আপনাদেরকে বেশি সময় বিরক্ত করব না। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, অল্প সময়ে কিছু কথা জানি আল্লাহ জবান থেকে বের করেন, যে কথাগুলো আমার এবং আপনাদের সকলের দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এ দুনিয়াতে আমাদেরকে যত নিয়ামত দান করেছেন, এই নিয়ামতগুলোর ভিতরে সবচাইতে দামি নিয়ামত হলো ঈমান। কারণ এই ঈমান আমাকে পরকালে জান্নাত পাওয়ায় দিতে পারে। কি বলেন? ঈমান যদি কারো না থাকে, ভুরি ভুরি আমল থাকে, এই আমল দ্বারা জান্নাতে যাওয়া যাবে? যাবে না। তাহলে ঈমান হলো সবচাইতে দামি সম্পদ। আল্লাহ তাআলা এইরকম একটা দামি সম্পদ আমাকে আপনাকে বিনা চাওয়ায় দান করছেন। এখন মানুষ যত দামি সম্পদ অর্জন করে, সে চায় তার দামি সম্পদটা জানি ত্রুটি মুক্ত হয়। একজন 10 কোটি টাকা খরচ করে বাড়ি বানাবে, এত টাকা খরচ করে বাড়ি বানাবে, সে কি চাবে যে এই বাড়ির ভিতরে কোনো ত্রুটি থাক, বাড়িটা খারাপ দেখা যাক, যার কারণে মানুষ বলুক যে এত টাকা খরচ করে বাড়ি বানাইছে কিন্তু দেখছস জানলাগুলা তেরা বেকা। সে চেষ্টা করবে, সর্বোত্তম প্রচেষ্টা সে চালিয়ে যাবে যাতে কেউ কোনো ত্রুটি তার বাড়ির ভিতরে না ধরতে পারে। দুনিয়ার একটা সম্পদ, সেটাকে ঠিক করার জন্য তার চেষ্টা প্রচেষ্টার অভাব নাই। আর আমাকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের মতো দৌলত দান করেছেন। যদি এই ঈমানের ভিতরে ভেজাল ঢুকে যায়, ঈমানটা যদি পরিপূর্ণ না হয়, খাঁটি না হয়, তাহলে ওই ঈমান হয়তো আমাকে জান্নাত অবধি পৌঁছাতে পারবে না। তাই প্রতিটা মানুষের ঈমানকে পরিপূর্ণ করার প্রয়োজন, দরকার আছে না নাই?
ঈমান কিভাবে পরিপূর্ণ করা যায় তার কিছু আলোচনা আমি আপনাদের খেদমতে পেশ করব। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, যদি কেউ তার ঈমানকে পরিপূর্ণ করতে চায় তার কাজ কি? আল্লাহর নবী বলেন, মান আহাব্বা লিল্লাহ। ওই আওয়াজটা হবে না, পরে ওই যে বাজে কেন? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহি ওয়া আ'তা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। পয়গম্বর আরবি বলেন, মান আহাব্বা লিল্লাহ, যে ভালোবাসলো আল্লাহর জন্য। নবী আমার বলেন, ওয়া আবগাদা লিল্লাহ, যে দুশমনী শত্রুতা পোষণ করলো আল্লাহর জন্য। ওয়া মানাআ লিল্লাহ, কাউকে কোনো কিছু থেকে বাধা প্রদান করলো তাও আল্লাহর জন্য। ওয়া আ'তা লিল্লাহ, কাউকে কিছু প্রদান করলো তাও আল্লাহর জন্য। আল্লাহর নবী বলেন, ফাকাদ ইসতাকমালাল ঈমান, অবশ্যই সে তার ঈমানকে পরিপূর্ণ করলো। তাহলে দুনিয়ার ভিতরে ভালোবাসা কার জন্য হবে? আমি দুনিয়াতে একজন মানুষকে ভালোবাসবো, তা হবে আল্লাহর জন্য। পিতা সন্তানকে ভালোবাসবে, এই ভালোবাসাটা হবে আল্লাহর জন্য। সন্তান বাবাকে ভালোবাসবে আল্লাহর জন্য। মা সন্তানকে ভালোবাসবে আল্লাহর জন্য। সন্তান মাকে ভালোবাসবে আল্লাহর জন্য। উদ্দেশ্য থাকবে, আমি আমার বাবাকে ভালোবাসি এই কারণে তার যাতে আমার আল্লাহ খুশি হন। মা সন্তানকে ভালোবাসবে এই উদ্দেশ্যে আমি সন্তানকে ভালোবাসবো যাতে আল্লাহ খুশি হয়। এখানে আরেকটা কথায় বোঝার প্রয়োজন, দুনিয়ার যত বৈধ ভালোবাসা আছে সব বৈধ ভালোবাসাগুলা বাসতে হবে কার জন্য? আওয়াজ দিয়ে বলেন। দুনিয়ার সব বৈধ ভালোবাসা বাসতে হবে আল্লাহর জন্য। অবৈধ কোনো ভালোবাসা আল্লাহর জন্য বাসা যায় না। অবৈধ ভালোবাসা যদি কেউ আল্লাহর জন্য বাসে, যেমন একটা যুবক আর একটা যুবতীকে ভালোবাসে, এদের সাথে আত্মীয়তার সম্পর্ক নাই। সম্পর্ক হলো এরা দুজনে ক্লাসমেট, একজনে বয়ফ্রেন্ড আর একজন হলো গার্লফ্রেন্ড। চিনেন নাকি আপনারা? পরিভাষা বুঝেন? হুজুর এটি যদি না বুঝি তো কি আর বুঝবো? বুঝি তো এইগুলা, ঠিক কি না? এখন আজকে হয়তো যুবক হুজুরের ওয়াজ যদি সব কিছু বলে না দেয়, যদি এই কথাটা না বলা হয়, তাহলে হয়তো আগামী দিন অথবা ওয়াজের পরে রাতের বেলায় বান্ধবীকে ফোন দিয়া বলবে, ও প্রেমিকা, আজকে থেকে তোমার আমার ভালোবাসার সিস্টেম কিন্তু পাল্টে গেল। সে বলবে, কেন পাল্টে যাবে কেন? বলে, এতদিন তোমারে ভালোবাসতাম বিয়ে করার লাইগা, আজকে থেকে ভালোবাসা শুরু করব আল্লাহর সন্তুষ্টির জন্য। নাউযুবিল্লাহ। তাহলে বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য সহজ কথা, অবৈধ কোনো ভালোবাসা আল্লাহর জন্য বাসার সুযোগ নাই। আল্লাহর জন্য ভালোবাসতে হবে যেই ভালোবাসাটা বৈধ ভালোবাসা। এক মুমিন আর এক মুমিনকে ভালোবাসবে, বৈধ না অবৈধ? বৈধ ভালোবাসা। এক মুসলমান অপর মুসলমানকে ভালোবাসবে, এটা বৈধ ভালোবাসা। মা সন্তানকে ভালোবাসে, বৈধ ভালোবাসা। স্বামী স্ত্রীকে ভালোবাসে, বৈধ ভালোবাসা। ভাই ভাইকে ভালোবাসে, বৈধ ভালোবাসা। বোন ভাইকে ভালোবাসে, বৈধ ভালোবাসা। এক কথায় দুনিয়ার সব ভালোবাসা হবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। আল্লাহর নবী এর পরে বলেন, ওয়া আবগাদা লিল্লাহ, যত গোসা দুশ্মনী সব তাও হবে কার জন্য? আওয়াজ দিয়ে বলেন। আমি আমার সন্তানকে ভালোবাসি আল্লাহর জন্য। এই সন্তান যদি আল্লাহর নাফরমানি করে, এই সন্তানের সাথে আমার দুশ্মনী হবে, তাও হবে আল্লাহর জন্য। এর সবচাইতে বড় দৃষ্টান্ত সাহাবায়ে কেরাম আমাদের জন্য দেখায় গেছেন। বদরের যুদ্ধ যখন কাফেররা পরিপূর্ণভাবে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়ে আসলো, পয়গম্বর আরবি চিন্তায় পড়ে গেলেন, এরা নতুন মুসলমান, এদেরকে যদি এখন যুদ্ধের কথা বলি, না জানি এরা আমার বিরুদ্ধাচরণ করে বসে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের নবী তার উম্মতদের সামনে যুদ্ধের কথা বলবে, তিনি চিন্তা করতেছেন মুসা নবীর উম্মতের কথা। কারণ মুসা আলাইহিস সালামের উম্মত সরাসরি
এত মুআজিজা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে তাদের সামনে প্রকাশ পেয়েছে, একবারে সাক্ষাৎ মৃত্যু বলা চলে। ফেরাউনের কবল থেকে লোহিত সাগর পাড়ি দিয়া আল্লাহ তাআলা তাদেরকে নাজাত পাওয়া দিছে। শুধু তাই নয়, বেকার বৈশা আছে, আসমান হতে মান্না সালোয়ার ব্যবস্থা আল্লাহ করায়া দিছে। এরপরেও এত নিয়ামত পাওয়ার পরেও যখন মুসা আলাইহিস সালাম বললেন চলো কাফেরদের সাথে জিহাদ করতে হবে, মুসা নবীর উম্মত এত নিয়ামত পাওয়ার পর, এত কুদরত দেখার পর, এত মুআজিজা দেখার পর বলে বসলো ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। মুসা আলাইহিস সালামের উম্মত বলে, মুসা তুমি আর তোমার রব গিয়া কাফেরগুলোকে যুদ্ধ করো। ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, তোমরা গিয়া তাদের সাথে যুদ্ধ করো। ইন্না হাহুনা কাঈদুন, আমরা এখানে পাছা গাইড়া বসলাম, আর এখান থেকে নড়তে পারবো না। আমরা শুধু খাওয়াইন্য উম্মত দেওয়াইন্য উম্মত না, আমরা জিহাদ টেহাদ এগুলা করতে পারবো না। এরা তো এত নিয়ামত পাওয়ার পরেও এগুলা অস্বীকার করে বসলো, জিহাদ করতে অস্বীকার করলো। কিন্তু আমার উম্মত, এদেরকে তো আমি বড় বড় নিয়ামত খাওয়াই নাই, এদেরকে তো আমি অনেক কিছু দেখাতে পারি নাই, দেখাই নাই। এরা সবাই নতুন মুসলমান, এদেরকে যদি এখন জিহাদের কথা বলি, না জানি এরা হয়তো মুসা আলাইহিস সালামের উম্মতের মতো বলে বসে নবী আপনার জন্য দেশ ছাড়লাম, বাড়ি ছাড়লাম, ঘর ছাড়লাম, সব ছাড়লাম, এখন কি জীবনটাও ছাড়তে বলেন নাকি? এত কিছু পারবো না। নবী চিন্তা ভাবনা করে তাদেরকে কোনো কিছু বলেন না। পয়গম্বর আরবি এখন সাহাবাদেরকে নিয়ে মসজিদে নববীর ভিতরে বসে আছেন, চিন্তা করতেছেন কি করা যায়। সর্বপ্রথম চিন্তা করলেন এদেরকে প্রস্তাব না দিয়া এদের সাথে একটু পরামর্শ করে দেখা যেতে পারে কি হয়। তিনি চিন্তা করলেন সর্বপ্রথম মুহাজির যারা, এরা তো আমারই ভাই, আমারই আত্মীয় স্বজন, আমার সাথেই তো এরা বাল্যকাল থেকে এতদিন অবধি অতিবাহিত করেছে। এদের সামনে আগে জিহাদের বিষয়টা প্রকাশ করা যাক। মুহাজিরদেরকে উদ্দেশ্য করে যখন জিহাদের কথা পয়গম্বর আরবি বললেন, মুহাজিরেরা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য দেশ ছেড়েছি, সম্পদ ছেড়েছি, আত্মীয় স্বজন ছেড়েছি, সব কিছু ছেড়েছি, কোনো অসুবিধা নাই, আপনার জন্য আমরা জীবন দিতেও তো, আর আপনার কোনো চিন্তা নাই। এইবার যখন আনসার সাহাবীদেরকে বলা হলো, আনসারদের মধ্য থেকেও ওই রকম আশানুরূপ জবাব তারাও জানায় দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোনো চিন্তা নাই, আপনি কাফেরদের সাথে জিহাদে চলেন, আমরা জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আপনার সাথে জিহাদ করার জন্য তৈয়ার। বদরের প্রান্তরে মুসলমানেরা চলে গেল। মুহাজিরেরা যুদ্ধ করবে, কেউ তার ভাইয়ের বিরুদ্ধে, কেউ জিহাদ করবে পিতার বিরুদ্ধে, কেউ জিহাদ করবে যুদ্ধের ময়দানে তার সন্তানের বিরুদ্ধে, ঠিক কিনা বলুন? এই ঈমান দীপ্ত জিহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে লড়াই করার জন্য চলে গেল মুসলমান। জিহাদের ময়দানে এক ছেলে তার পিতার মুখোমুখি হয়ে গেল। পিতা হলো কাফের, সন্তান হলো মুমিন। পিতা যদি কাফের হয়, সন্তান তাকে ভালোবাসবে, মহব্বত করবে। ইসলাম এটাই শিক্ষা দেয়, আল্লাহ রাব্বুল আলামিনও এটা শিক্ষা দেয়। যদি পিতামাতা তাদের অজ্ঞতার কারণে শিরিক করতে বলে, তাহলে তুমি শিরিক করবা না, কিন্তু সাবধান, তাদের সাথে তুমি ভালো আচরণ করবা, তাদের যথোপযুক্ত খেদমত করবা, যা কিছু প্রয়োজন সব করবা। তাহলে পিতা যদি কাফের হয়, এই পিতাকে ভালোবাসায় দোষের কিছু নাই। অথচ এই পিতা যখন জিহাদের ময়দানে মুখোমুখি, এই সাহাবীর মনের ভিতরে আল্লাহর মহব্বত এতটাই প্রাধান্য পেয়ে গেছে, পিতার মহব্বত তাকে পেছন দিকে সরায়া দেয় নাই। একটা কোপ দিয়া নিজের হাতে নিজের পিতার দেহ থেকে মাথাটাকে তারা আলাদা বানায়া দিছে। তাহলে এদের পরিপূর্ণ মহব্বত ছিল আল্লাহর জন্য। আবার এদের শত্রুতা, দুশ্মনী, সন্তানের বিরুদ্ধে শত্রুতা করা লাগুক, ছেলের বিরুদ্ধে দুশ্মনী করা লাগুক, পিতার বিরুদ্ধে দুশ্মনী করা লাগুক, এগুলা তারা করেছে দুনিয়ার স্বার্থে নয়, আল্লাহর জন্য, ঠিক কিনা বলেন? ওয়া মানা আলিল্লাহ, এরা কাউকে কোনো কাজ থেকে বাধা প্রদান করেছে, তাও করেছে আল্লাহর জন্য। কাউকে কিছু দিয়েছে, তাও দিয়েছে আল্লাহর জন্য। নবী আমার বলেন,
সাহাবায়ে কেরামের অভ্যাসটা তো এইরকমই ছিল। এই কারণে নবী আমার জানায় দেন ফাকাদ ইস্তাকমালাল ঈমান, এই অভ্যাস যারা গ্রহণ করতে পেরেছে তারাই তাদের ঈমানকে পরিপূর্ণ করতে পেরেছে। তাহলে ঈমান পরিপূর্ণ করার অন্যতম একটা মাধ্যম হলো আল্লাহকে ভালোবাসা, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করতে হবে, এটা ঈমানকে পরিপূর্ণ করার অন্যতম একটা মাধ্যম। এখন যদি কেউ আল্লাহকে ভালো না বাসে, ঈমান কিভাবে পরিপূরণ করবে? কারণ মানবীয় সভ্যতা যেটা, মানবীয় চাহিদা হলো মানুষ যখন অপর মানুষকে সামনে পাবে ভালোবাসা তখন পরিপূর্ণরূপে দেখাতে পারবে। একটু কমান, টুন টুন করে গেল। একটা মানুষ যখন একটা মানুষকে কাছে পায় তখন ভালোবাসার পরিপূর্ণতা প্রকাশ করতে পারে। যেমন এক বাড়িতে বিয়াই আসছে, বিয়াই চিনেননি আপনারা? আমাদের দেশে গ্রামে বিয়াই বলা হয়, একজন হলো ছেলের বাপ আর একজন হলো মেয়ের বাপ, এই দুইজনের সম্পর্ক হলো বিয়াই। যখন এক বিয়াই আর এক বিয়াইয়ের বাড়িতে বেড়াইতে আসে, ওই বিয়াই কত মহব্বত করে, ভালোবাসে, তাই না? ভালোবাসার বহির প্রকাশ করতে গিয়া সকালবেলায় যখন বিয়াইকে মহব্বত করে ভালোবাসে, গরুর গোশত রুটি দিয়া খাওয়ায়, ডিম খাওয়ায়। এইবার যখন দুপুরবেলা আসে, দুপুর আসার আগে বিয়াইরে বলে, বিয়াই খাওয়ান কিন্তু শুরুই হয় নাই, দুপুরে কিন্তু আইটেম আরো বেশি। এইবার গরুর গোশ মুরগির গোশ সব কিছু দিয়ে বিয়াইরে আবার খাওয়ায়। এইবার যখন রাতের বেলা আসে বলে, বিয়াই আরো কিন্তু বাকি আছে। যখন বিয়াইরে 3 বেলা জব্বর খাওয়ান দিল মহব্বতের ঠেলায়, পরের দিন সকাল বেলায় বিয়াইয়ের খাওয়ার মতো শক্তি নাই, পায়খানার সাথে মহব্বত হয়ে গেছে। বোয়াদ হজম হইয়া এখন পায়খানার মধ্যে ঢুকে আর বাইরে হওয়ার সুযোগ নাই। বলে, বিয়াই কি যে কাজ করছেন, এক কাম করেন, সবকিছু বাদ দিয়ে শীতের দিন বাথরুমের মধ্যে একটা কম্বল দেন, আমি গায়ে দিয়ে বসে থাকি। এত ভালোবাসাবাসির দরকার নাই, যে ভালোবাসা বাসছেন বাসার ঠেলায় আমার 12টা বেজে গেছে। তা যে কথা বলতে গিয়া বললাম, মানুষকে ভালোবাসতে পারে যদি যাকে ভালোবাসবে সে যদি সামনে উপস্থিত থাকে। আমরা তো আল্লাহকে দেখি নাই, আল্লাহ কত দূরে আছে, কোথায় আছে আমরা অনুভব করতে পারি না, দেখি না, ভালোবাসবো কেমনে? আমরা এখন চিন্তায় পড়ে গেলাম কিভাবে ভালোবাসবো। আল্লাহর নবী যখন সাহাবাদের সামনে আল্লাহর মহব্বতের কথা বললেন, সাহাবায়ে কেরাম চিন্তিত হয়ে গেলেন কিভাবে ভালোবাসবো আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, পয়গম্বর আপনার উম্মতের কোনো চিন্তা নাই, পেরেশানি নাই, তাদেরকে জানায় দেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালোবাসার পদ্ধতি তাদের জানায় দিব। আল্লাহকে ভালোবাসার পদ্ধতি কি? আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আরবীর কাছে ওহী মারফত জানায় দেন, নবী হে আপনি বলুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী আপনি বলুন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও। আমরা সবাই আল্লাহকে ভালোবাসতে চাই কি? কারা চাই একটু হাত উঁচা করে আল্লাহকে দেখায় দেই। মনের মধ্যে নেফাকি রাইখা হাত উঁচু করবেন না। বাস্তবেই যদি আল্লাহকে ভালোবাসতে চান বুঝে শুনে হাত উঁচু করুন, পরবর্তী কথাগুলোর জন্য তৈয়ার থাকেন। আল্লাহর কসম হাত নামান। যদি আল্লাহকে ভালোবাসতে চেয়ে পরবর্তী কথাগুলো যদি মানার মতো হিম্মত না থাকে, আল্লাহর কসম এই হাত তোলাও কিয়ামতের ময়দানে অপরাধ হিসাবে সাব্যস্ত হবে। এত সহজ। নির্বাচনের খাওয়ার নাকি? মিছিল দিলাম আর পাইলাম, যা খুশি তাই কইলাম। এগুলা কি নির্বাচনের স্লোগান না কোরআনের স্লোগান? বাটপারি সব জায়গায় করেন, এই সব জায়গায় করেন না, সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, নবী আপনি বলুন তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও। আল্লাহ তাআলার নবী জানায় দেন, শোনো আল্লাহ আমাকে জানাছেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তোমাদের জন্য কি করণীয় শুনে নাও। নবী এবার বলেন, আল্লাহকে যদি ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমি নবীর অনুসরণ করো। আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাইলে কার অনুসরণ? কার বলেন? বুঝেন নাই? কথা কি অস্পষ্ট লাগে? কতজন চিন্তা করবো আস্তে আস্তে রুমাল দিয়ে মুখ ঢাকবো, কাম সারছে। এই হুজুরে আবার কি ওয়াজ মারতেছে রে, এটি সব বিপক্ষে জায়গা। আল্লাহকে ভালোবাসতে হলে কার অনুসরণ? জোরে বলেন কার?
যে নবীর অনুসরণ করে না সে আল্লাহকে ভালোবাসে না। কথা ঠিক না বেঠিক? যে নবীর অনুসরণ করে না সে আল্লাহকে ভালোবাসে না। স্লোগান দিলেও কাজ হবে না। আল্লাহকে ভালোবাসা যদি প্রমাণ দিতে হয় নবীর অনুসরণ করতে হবে। শুধু তো আল্লাহকে ভালোবাসলেই হবে না, নবীকেও তো ভালোবাসার প্রয়োজন। কি বলেন? আল্লাহর নবী বলেন, তোমরা যদি আমি নবীকে ভালোবাসতে চাও তাহলে কি করণীয়? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী আমার বলেন যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। যে আমি নবীকে ভালোবাসলো সে জান্নাতের ভিতরে আমি নবীর সাথে অবস্থান করবে। তাহলে আল্লাহকেও ভালোবাসতে হবে, নবীকেও ভালোবাসতে হবে। আল্লাহকে ভালোবাসার পদ্ধতি হলো নবীর অনুসরণ। ঠিক কিনা বলেন? নবীকে ভালোবাসার পদ্ধতি হলো নবীর সুন্নতের অনুসরণ, অর্থাৎ নবীর অনুসরণ। এখন যদি কোনো ব্যক্তি বলে আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতে চাই, এই লোকটার জন্য একটাই ডোজ। আল্লাহ এবং নবীকে ভালোবাসতে হলে নবীর অনুসরণ করতে হবে। নবীর অনুসরণের নাম হলো সুন্নাত। কি বলেন? সুন্নাত। সুন্নাত। আমাগো দেশে নবীরে ভালোবাসার লোকের তো অভাব নাই। আছে? হাগ্গেস হোসে না মুইতে বানি না, এইদিও কয় আমরা নবীরে ভালোবাসি। বলে কি বলে না? জীবনে কোনোদিন দাড়ি রাখার ইচ্ছাও করে নাই। অনেকের তো নাই, ইচ্ছা আছে। এই জায়গায় যাদের দাড়ি নাই তাদের ইচ্ছা আছে না যে ভবিষ্যতে দাড়ি রাখবো? আল্লাহ ততদিন বাঁচায় রাখুক। সকলে বলি আমিন। যাই হোক, তাহলে নবীকে ভালোবাসার পদ্ধতিও যা, আল্লাহকে ভালোবাসার পদ্ধতিও তা। আমরা তো শুধু নবীর মোহাব্বতের দাবি করি কিন্তু কাজে নাই। সাহাবায়ে কেরামের মোহাব্বত কেমন ছিল? সাহাবায়ে কেরাম আল্লাহ এবং তার নবীকে কেমন মোহাব্বত করত? হাদিস থেকে আপনাদেরকে ঘটনা শোনাই। আল্লাহর মোহাব্বতে হাজারো মানুষ তাদের সব কিছুকে ত্যাগ করে দিয়েছে। তাদের মোহাব্বত আর আমাদের মোহাব্বতের মধ্যে তফাৎ হয়ে গেছে। আমাদের মোহাব্বত হলো জিলাপি খাওয়া আর সিন্নি খাওয়া। ঠিক কিনা বলুন? আর তাদের মোহাব্বত ছিল তাদের জীবনের সব কিছুকে আল্লাহ এবং তার রাসূলের জন্য উৎসর্গ করে দেওয়া। মদিনার উপকণ্ঠে এক ব্যক্তি বাস করত, যুবক, তার নাম ছিল আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন। নবীজি যখন মদিনায় আসলেন চতুর্দিকে ইসলামের দাওয়াত ছড়ায় যেতে শুরু করলো। এই আব্দুল্লাহর কানেও বিশ্বনবীর কথা গেল। বন্ধুদের সাথে একদিন আব্দুল্লাহ মদিনায় এসে মুসলমান হয়ে গেল। মুসলমান হয়ে বাড়িতে ফিরে যাওয়ার পর তার চালচলন সবকিছুর ভিতরে পরিবর্তন হলো। তার বাবা ছিল মুশরিক, মাও মুশরিকা। আব্দুল্লাহর চালচলন কিছুদিন পরে ধরা পড়ে গেল। আব্দুল্লাহর পিতা এবার বলে, বেটা তুই কি মুসলমান হয়েছ নাকি? সে স্বীকার গেল, হ্যাঁ আমি মুসলমান হয়েছি। আব্দুল্লাহর পিতা শর্ত দিল, তোমার জন্য রাস্তা হলো দুইটা। এক নাম্বার, তুমি যদি এখানে থাকতে চাও তোমার জন্য যেই কাজ হলো এই ইসলামকে ত্যাগ করতে হবে। আর যদি ইসলাম তুমি ধরে রাখতে চাও তোমাকে আমার বাড়ি ঘর ছেড়ে দিতে হবে। হযরত আব্দুল্লাহ চিন্তা ভাবনা ছাড়াই বলে দিলেন, শুনুন, আমি আপনার বাড়ি ছেড়ে দিতে রাজি, আমি ইসলাম ছাড়তে রাজি নাই। এই কথা বলার পরে সেই পিতা তাকে পেটানো শুরু করলো। পিটাতে পুটাতে তার সমস্ত পোশাক অনাবৃত করে ফেললো, উলঙ্গ বানায় ফেললো। এই দৃশ্য ঘটে যাওয়ার পর হযরতে আব্দুল্লাহর মা একটা চাদর আব্দুল্লাহকে দিয়ে বলল, বাবা শোনো, তুমি যদি ওই দ্বীনের উপরে চলতে চাও এই জায়গাটা তোমার জন্য উপযোগী নয়, তুমি মদিনায় চলে যাও, এখান থেকে চলে যাও। হযরতে আব্দুল্লাহ একটা চাদর মায়ের থেকে নিয়া লজ্জাকে ঢেকে আরেকটা গায়ে দিয়া, একটা চাদর দুই টুকরা করে একটা পরিধান করে আরেকটা গায়ে দিয়া মদিনার উপকণ্ঠে চলে গেল। মদিনায় যাওয়ার পর পয়গম্বর আরবির কাছে গিয়া সব ঘটনা খুলে বলল। নবী বলল, তুমি আজকে থেকে আসহাবে সুফফার সদস্য, তুমি এদের সাথে থাকবা, তোমার কোনো চিন্তা নাই। এই আব্দুল্লাহ সমস্ত কিছু ছেড়ে দিয়েছে আল্লাহর মোহাব্বতে, ঈমানের মোহাব্বতে। মাঝে মধ্যে যখন তার অতীতের কথা মনে হতো, সম্পদশালী আব্দুল্লাহ জোরে জোরে আল্লাহ তাআলার কথা বলে উঠতেন, আল্লাহ আল্লাহ বলে চিৎকার করতে থাকতেন। অন্তরের ভিতরে এক প্রকারের জজবা তৈরি হতো। অতিরিক্ত জোরে আওয়াজ করার কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহকে ধমক দিলেন,
নবীর কাছে যখন এই খবরটা গেল, পয়গম্বর জানায় দিল যে শুনে নাও ও ওমর, আব্দুল্লাহ ইসলামের জন্য সব কিছু ছেড়ে দিয়েছে, সাবধান, তুমি একে আর ধমক দিও না। যথারীতি চলতে থাকলো, জিহাদের দামামা বেজে গেল, জিহাদে আব্দুল্লাহ রওনা হয়ে গেল পয়গম্বর আরবির সাথে। মুজাহিদ বাহিনী অবস্থান করতেছে। একটা রাত্রে পয়গম্বরের কাছে খবর গেল, ইয়া রাসূলুল্লাহ, হযরত আব্দুল্লাহ অসুস্থ হয়ে গেছে, জ্বর এসেছে। নবী খোঁজ খবর নিলেন, কাছে গিয়া দেখলেন জ্বর অতিরিক্ত বেশি, মাথাটা কেমন জানি পুড়ে যাচ্ছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আব্দুল্লাহর মাথাটাকে নিজের কোলের ভিতরে রাখলেন। দীর্ঘ সময় পয়গম্বর আরবি তার চেহারার দিকে তাকায় থাকলেন। আব্দুল্লাহ একমাত্র ভাগ্যবান সাহাবী, আল্লাহর নবী এতক্ষণ ব্যাপী তার চেহারার দিকে তাকায় ছিলেন, এত সময় তাকায় ছিলেন, অন্য কারো দিকে এত দীর্ঘ সময় তাকান নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কোলে ঘটনাক্রমে তার মৃত্যু হয়ে গেল। আব্দুল্লাহ মারা গেল। পয়গম্বর এবার নিজের চাদরটাকে আব্দুল্লাহর কাফনের জন্য দিয়ে দিলেন। আহা, কতই না বড় ভাগ্য, যেই ব্যক্তি দ্বীনের জন্য সবকিছু ছেড়ে দিয়েছে, দুনিয়া থেকে যাওয়ার সময় বিশ্ব নবীর গায়ের পবিত্র চাদর মোবারক তার জন্য কাফন হয়ে গেল। আব্দুল্লাহর দাফন করা হবে। আল্লাহর নবী কবর খোঁড়ার আদেশ দিলেন। নবী আবার নিজে জানাজা পড়াইলেন। এইবার আব্দুল্লাহকে কবরস্থ করা হবে। আব্দুল্লাহর নিকটাত্মীয় কেউ নাই। এইবার বিশ্ব নবী স্বয়ং নিজে কবরের ভিতরে নেমে গেলেন। হযরত ওমর আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশটা ধরে কবরের পাশে আনলেন। আল্লাহর নবী লাশ নামানোর সময় বলতেছিলেন, সাবধান, তোমরা তোমার ভাইয়ের ইজ্জতের প্রতি, সম্মানের প্রতি খেয়াল রেখো, সাবধানে লাশটা নামায়ো। পয়গম্বর আরবি হযরত ওমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে লাশটা নিয়া নিজের হাতে মাটির উপরে রাখলেন, কবরের ভিতরে রাখলেন। কবরে রাখার পর আল্লাহর নবী বলতেছেন, আল্লাহর কাছে দোয়া করতেছেন, আয় আল্লাহ, আজকে সন্ধ্যা অবধি আমি আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট ছিলাম, আল্লাহ আপনিও তার উপরে সন্তুষ্ট হয়ে যাইয়েন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আফসোস করে বলে, আহা, আজকে যদি আব্দুল্লাহর লাশ না হয়ে আমার লাশটা এখানে হতো, হয়তো আমার নাজাতের জন্য সব সহজ ব্যবস্থা হয়ে যেত, আমার ভাগ্যটা সুপ্রসন্ন হয়ে যেত। দ্বীনের জন্য একটা মানুষ এত কিছু ত্যাগ করেছে, সম্পদের জন্য নয়, টাকা পয়সার জন্য নয়, শুধুমাত্র কেবলমাত্র ঈমান এবং আল্লাহর মহব্বতে। ঠিক কিনা বলেন? আমরা আল্লাহর মহব্বতে কি ত্যাগ করতেছি? অনেক কিছু ত্যাগ করার প্রয়োজন নাই। আল্লাহ তাআলা শুধু বলছে আমার হাবিবের অনুসরণ করো। আল্লাহ তাআলা এত কিছু থাকতে নবীর অনুসরণ কেন করতে বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে সবচাইতে ভালোবাসেন বেশি। ঠিক কিনা বলেন? আমার আপনার নবীকে সবচাইতে বেশি ভালোবাসেন আল্লাহ, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নবীর অনুসরণ করতে বলেছেন। দুনিয়ার নিয়মটাও তো এরকম, যদি কোনো মানুষের সন্তান মারা যায় 6, 7, 8, 10 বছর বয়স, সন্তানটা মারা যাওয়ার পর এই সন্তানের একটা মহব্বত তার ভিতরে কাজ করতে থাকে। যখন তার সন্তানের মতো চেহারা অথবা দেখতে অথবা কাপড় চোপড় একই রকম আর একটা সন্তান যখন দেখে, তখন ওই মা পাগল পড়া হয়ে ওই সন্তানটার কাছে চলে যায়। ছেলেটাকে ধরে বলে, আহা, তুমি দেখতে আমার সোনার ছেলের মতো, তুমি আমার সেই কলিজার টুকরার মতো বাবা, তুমিও আমার সন্তানের মতো, তুমি আমার কাছে আইসো। তোমারে দেখলে আমার সন্তানের কথাটা বড় মনে হয়, বড় মনে হয়। দুনিয়ার একটা মানুষ তার সন্তানের চেহারার সাথে মিলওয়ালা সন্তান যদি দেখে, তার মহব্বত পয়দা হয়। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিনও যখন দুনিয়ার ভিতরে তার হাবিবের আকৃতিতে কাউকে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি রহমত পাওয়ার যোগ্যতা তার ভিতরে অর্জন হয়ে যায়। আল্লাহকে তাহলে ভালোবাসতে হবে, ভেজাল দিয়া নাকি ভেজাল ছাড়া? ভেজাল ছাড়া ভালোবাসতে হবে রে মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, অনুসরণ করো কার? রাসূলের অনুসরণ। কার? রাসূলের অনুসরণ। কি অবস্থা এগুলা? এটা এত টনটন করে গেল। অনুসরণ হবে নবীর। দুনিয়ার ভিতরে যে যেই প্লেয়ারকে ভালোবাসে
যে যে খেলোয়াড়কে মোহাব্বত করে তার লেবাস তার মতো চুল কাটিং দেয়, দেয় কি দেয় না? বিশ্বকাপ ফুটবল গেছে দেশের থেকে এক গজব, এক ছেলে চুল কাটিং দিয়ে আসছে, এই চুলের এই জায়গায় খানিক আছে, ওই জায়গায় খানিক আছে, ও দেখতে ওরে মুরগি চোরার মতো দেখা যায়। আমাদের এলাকায় দেখতাম ছোটবেলায় যদি কেউ মুরগি টুরগি চুরি করে ধরা খাইতো, অর্ধেক মাথা চাইসা দিত আর অর্ধেকে চুল থাকতো, সারা গ্রামে ঘুরায় বেড়াইতো, মানুষেরা বুঝতে পারতো নিশ্চয়ই এই বেটা গত রাত্রে কিছু চুরি করেছে। এই ছেলেটা চুলের কাটিং দিয়ে আসলো বাজার থেকে, এমনি কাটতে লাগে 50 টাকা, কক্সবাজার শহরে গিয়া 7 স্টার সেলুনে যায় কাটিং মারছে, 500 টাকা লাগছে। ঠিক কিনা বলেন? এইবার কাটিং দিয়ে আইসা শুধু সে চুলের কাটিং দিয়েছে তা নয়, তার গায়ে সে আর্জেন্টিনাকে ভালোবাসে, মেসির জার্সি গায়ে লাগাইছে, মেসির জার্সি গায়ে দিয়ে ঘুরে বেড়ায়। ফুটবলার মেসি যেরকম স্টাইল দিয়ে হাঁটে তার স্টাইলটাও পরিবর্তন হয়ে গেছে, সে স্টাইল দিয়ে হাঁটা শুরু করছে। মুরব্বীরা জিজ্ঞাসা করে, বাবা তোর কি হলো রে, এই যুবক বয়সে বুড়ার মতো এরকম কেন বেকা হয়ে গেলি? ছেলে এবার জবাব দেয়, চাচা বুড়া টুড়া হই নাই, এটা আমার প্রিয় প্লেয়ার মেসির হাঁটার একটা স্টাইল। আরে বাবা তোর মাথায় কি হয়েছে, কাউয়া খাইয়া দিছে নাকি? বলে চাচা আপনি কিন্তু আমার মাইন্ডে হিট করাইতেছেন। কেন রে কি হয়েছে? বলে এটা কোনো মুরগি চোরা কাটিং নয়, এটা হলো আমার প্রিয় প্লেয়ার মেসির কাটিং। ঠিক কিনা বলেন? এইবার নেইমারকে যারা ভালোবাসে লজ্জা শরম বাদ দিয়া চতুর্দিক দিয়া চাইছা সামনে এরকম উঁচা করে স্পার্ক রেখে দেয়, আবার কেউ চুল ছোট করে, আবার কেউ কেউ চুলের সব ঠিক আছে এখান দিয়া বেকা একটু মারে, চুল খাওয়ার মতো খাওয়ায় দেয়। যদি জিজ্ঞাসা করে এটা কি, বলে স্যামসাং কাটিং। আছে না? এই জায়গা দিয়ে কাটে, এই জায়গা দিয়ে, এই জায়গা দিয়ে কাটে। এই লোকটা এর একটু লজ্জা লাগে না? ওকে যদি কেউ লজ্জা দিতে চায় ও লজ্জা পায় না, বড় মনে মনে আনন্দিত হয় যে আমি মেসির একজন একনিষ্ঠ ভক্ত, আমি রোনাল্ডোর একজন একনিষ্ঠ ভক্ত, আমি নেইমারের একজন একনিষ্ঠ ভক্ত। মানুষেরা যতই তাকে তিরস্কার করুক না কেন সে লজ্জা পায় না। অথচ এই মেসি এরা হলো খ্রিস্টানদের দালাল। ঠিক কিনা বলেন? এরা মুসলমানদের ঈমান হরণের কাজে ব্যস্ত, এরা সর্ব অবস্থায় জেনায় লিপ্ত, এরা কাফের মুশরিকদের প্রতিনিধিত্ব করে। দুনিয়ায়ও এদের দিয়ে কোনো শান্তি কেউ পাবে না, আখিরাতেও কোনো শান্তির সুযোগও নাই। অথচ দেখুন এই মানুষগুলার জন্য, এদের অনুসরণ করার জন্য সকলে পাগল। কিন্তু যেই নবী কিয়ামতের ময়দানে উম্মতের জন্য বেকরার হয়ে থাকবেন, যেই নবীর সুপারিশ ছাড়া কিয়ামত শুরু হবে না, যেই নবী কোনো উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না, এই মানুষগুলাকে যদি সেই নবীর অনুসরণ করতে বলা হয়, মুহূর্তের ভিতরে তাদের ভিতরে লজ্জা প্রকাশ পেয়ে যায়। একটা যুবককে যদি বলে আপনি দাড়ি রাখেন, আপনারে যদি কেউ বলে চাচা, আপনি চাচা হইলেন, সমস্যা কি? এটা নবী মুহাম্মাদের স্টাইল। ঠিক কিনা বলেন? বিশ্ব নবীর স্টাইল ধরা ছাড়া জান্নাত পাওয়া কঠিন। অথচ সাহাবায়ে কেরাম কেমন ছিল? হযরতে আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আন, নবীর সামান্য স্পর্শকে এরা কত মহব্বত করতেন। হযরতে আবু মাহজুরার সামনের কিছু চুল একটু বড় ছিল, অন্যান্য চুলের তুলনায় একটু স্বাভাবিক বড়। এই চুলগুলা তিনি কখনো কাটতেন না। একদিন দর্সের ভিতরে হঠাৎ তার এক ছাত্র এই চুলগুলা দেখতে পেয়ে জিজ্ঞাসা করে, উস্তাদজি কি ব্যাপার, আপনার পাগড়ির কারণে এই চুলগুলা কখনো আমাদের নজরে আসে নাই, কিন্তু আজকে আপনার পাগড়ির ফাঁক দিয়ে কিছু চুল দেখা যায় যে চুলগুলা বড়। আবু মাহজুরা এই প্রশ্নের পরে নীরব হয়ে গেলেন, চোখ দিয়ে আবু মাহজুরার পানি পড়া শুরু হয়ে গেল। দীর্ঘ সময় পর নীরবতা ভেদ করে আবু মাহজুরা বলতেছে, বাবারা শোনো, এই চুলগুলা হলো সেই চুল যেই চুলগুলার উপরে বিশ্বনবীর হাতের স্পর্শ পড়েছে, বিশ্বনবীর হাতের ছোঁয়া আমার এই চুলগুলার উপরে লাগছে, তাই আল্লাহর নবীর ছোঁয়াটা যেই জায়গায় লাগছে আমি সেই জায়গাটা কেমন করে কেটে ফেলি, তাই আল্লাহর নবীর মহব্বতে এই চুলগুলাকে আমি রেখে দিয়েছি। মহব্বত তাদের কেমন ছিল! আমরা তো সুন্নতের অনুসরণ করতে লজ্জা পাই, অথচ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়ায় থেকেও এরা নবীর নবুয়তকে অস্বীকারও করে নাই। আপনাদের সকলের জানা আছে বিশ্বনবী দুনিয়া থেকে চলে যাওয়ার পর
মুসাইলামা নামে একজন নবী, একজন মানুষ ভণ্ড নবীর দাবি করলো, নিজেকে নবী বলে দাবি করলো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিরুদ্ধে ইয়ামামা একটা জিহাদ পরিচালনা করলেন। এই জিহাদে প্রায় 70-এর অধিক হাফেজে কোরআন শাহাদাত বরণ করে। এই যুদ্ধের সময় মুসাইলামার আদেশে একজন সাহাবীকে মুসাইলামার কাছে তার তাঁবুতে ধরে নিয়ে যাওয়া হলো। এই সাহাবীর নাম ছিল হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। মুসাইলামার সামনে তাকে ধরে নিয়ে যাওয়া হলো, চেয়ারে বসানো হলো। মুসাইলামার হাতে নতুন একটা তরবারি চকচক করতেছে, খুবই ধারালো। তরবারিটা হাতে নিয়ে সাহাবীকে উদ্দেশ্য করে বলে, এই মিয়া, আপনি এই ব্যাপারে আপনার ধারণা কি যে আল্লাহর রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি আল্লাহর নবী, এই ব্যাপারে আপনার কি মতামত? এইবার ওই লোকটা সাহাবী সাথে সাথে বলল, তিনি যে আল্লাহর নবী এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, তিনি যে নবী এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। শুধু নবী নয়, তিনি হলেন শেষ নবী। এইবার মুসাইলামার মেজাজটা একটু গরম হয়ে গেল। সে এবার বলতেছে, বলুন, আমি মুসাইলামাও একজন নবী, এ ব্যাপারে আপনার মতামত কি? হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি এটা কি বলেন, আমি কিছু শুনি না। আবার প্রশ্ন করে বলে, আমি মুসাইলামাও যে নবী, এ ব্যাপারে আপনার মতামত কি? হাবিব ইবনে যায়েদ বলে, আপনি এইসব কি বলেন, এসব আমি বুঝি না। হাবিব ইবনে যায়েদের অবস্থাটা মুসাইলামার বুঝতে বাকি নাই। বুঝতে পারছে যে মুসাইলামাকে সে নবী বলে স্বীকৃতিও দিবে না যদি তার জীবনও চলে যায়। এই কথাটা বলার সাথে সাথে এইবার মুসাইলামা তরবারিটা হাতে নিয়ে একটা কোপ দিয়া হাবিব ইবনে যায়েদের ডান হাতটাকে দেহ থেকে আলাদা বানায়া দিল। রক্ত পড়তেছে, রক্তে ভেসে যাইতেছে। মুসাইলামা আবার প্রশ্ন করে, বলুন, যদি বাঁচতে চান আমি মুসাইলামাও যে নবী এ ব্যাপারে আপনি স্বীকৃতি দেন। হাবিব ইবনে যায়েদ বলে, না, তুমি এইসব কি বলো, এসব কথার কোনো দাম নাই, আমি মানি না। আর একটা কোপ দিয়া বাম হাতটাকে আলাদা বানায় দিল। এইভাবে একের পর এক জিজ্ঞাসা করে, আর তিনি তার কথাটাকেও স্বীকার করেন। পা কেটে ফেলা হলো। সর্বশেষ যখন স্বীকৃতি দিলই না, মুসাইলামা রাগের চোটে হাবিব ইবনে যায়েদকে টুকরো টুকরো করে ফেললো। তবুও হাবিব ইবনে যায়েদ এতটুকু কথা বলে নাই জান বাঁচানোর জন্য যে হ্যাঁ, আপনি আল্লাহর নবী হতেও পারেন। এতটুকু কথাও সে বলে নাই। জীবন বাঁচানোর তাগিদে এতটুকু কথা বললে দোষ ছিল না, কিন্তু নবীর মুহাব্বতে এতটুকু কথাও বলে নাই যে হ্যাঁ, তুমি নবী হইতে পারো। তাদের মুহাব্বতটা কেমন ছিল, অথচ আমাদের মুহাব্বতের অবস্থা কেমন হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে আমাদের জন্য তো বড় নিয়ামত হিসাবে দিয়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের নবী আমাদের জন্য বড় নিয়ামত। শুধু তাই নয়, আমরা যে তার উম্মত হতে পেরেছি এটাও আমাদের জন্য বড়ই নিয়ামত। সাহাবায়ে কেরামের সব সময়ের তামান্না থাকতো, জানি নবী সব সময় সামনে থাকেন, নবীকে জানি সব সময় তারা দেখতে পারে। এটা ছিল তাদের মনের বড় তামান্না, এটা ছিল তাদের মনের বড় আশা। তারা চিন্তা করত যে কখনো জানি নবী আমাদের চোখের সামনে থেকে সরে না যান। যার কারণেই তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত যখন হয়ে গেল, খোলা তরবারি নিয়ে দাঁড়ায় গেছে। যদি কেউ বলে বিশ্বনবী মারা গেছে, দুনিয়া থেকে চলে গেছে, তরবারি দিয়ে তার ফয়সালা করা হবে। হযরত ওমর তো এটাও জানতেন, আল্লাহ তো বলছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ তাআলা নবীকে জানায় দিয়েছে, নবী আপনিও মরবেন, তারাও মরছে, মরা ছাড়া উপায় নাই, সবাই মরবে। হযরত ওমর জানার পরেও কেন এরকম হয়ে গেছেন? মুহাব্বতের কারণে, ঠিক কিনা বলেন? মুহাব্বতের কারণে এমনটা হয়ে গেছে। আল্লাহর নবীর মুহাব্বত সাহাবাদের অন্তরের ভিতরে আমার আপনার চাইতে তো কম ছিল না, নাকি নবীর সাহাবাদের মুহাব্বত কম, আমাদের মুহাব্বত বেশি? বোঝেন না? আমাদের বেশি ছিল না, সাহাবায়ে কেরামের বেশি ছিল। মুহাব্বতের ঠেলায় জীবন দিয়ে দিয়েছে, আর আমরা মুহাব্বত করি, নবীর অনুসরণ করতে পারি না। কত বড় নালায়েক আমরা! কবরে যখন রাখা হবে প্রশ্ন করা হবে, জানেন তো কি প্রশ্ন? সবাই জানেন? মুনকার নাকির এসে যে প্রশ্ন করবে, এটা তো জানেন নাকি? জানেন না? জোরে বলেন, জানেন? কারা জানেন না একটু হাত উঁচা করেন তো, আছেন নাকি? সবাই জানে।
কবরে রাখার পর প্রশ্ন করা হবে মার রব্বুক ওয়া মা দীনুক। তৃতীয় প্রশ্ন অমান নাবিয়ুক। কোন কোন বর্ণনায় আসছে বিশ্বনবীর আকৃতি দেখায় বলা হবে মা হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। এই লোকটা কে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। কবরে রাখার পর এই তিনটা প্রশ্ন করা হবে। যদি আমি চিন্তা করি এটা দুনিয়ার পরীক্ষার মতো, দুনিয়া থেকে ধুমসে প্রশ্ন সহ উত্তর মুখস্থ করে যাব। আমারে মুনকার নাকির আইসা প্রশ্ন জিজ্ঞাসা করার আগেই বলবো কি প্রশ্ন করবা ভালোই জানি নাও এই তিন প্রশ্নের উত্তর। এই চিন্তা যদি করি কাজ হবে না। কবরে রাখার পর যখন প্রশ্ন করা হবে মার রব্বুক, তোমার রবকে, যেই ব্যক্তি দুনিয়ার ভিতরে আল্লাহর গোলামি যথাযথভাবে করে নাই, আল্লাহর মোহাব্বত তার অন্তরের ভিতরে ছিল না, আল্লাহর ভয় তার অন্তরের ভিতরে ছিল না, আল্লাহর কসম এই লোকটা দুনিয়াতে যতই এই প্রশ্নের উত্তর মুখস্থ করে যাক না কেন, কবরের ভিতরে এই প্রশ্ন করার পর এই জবাব তার কশ্চিন কালেও মনে পড়বে না। আর কোন ব্যক্তি যদি এমন হয় সারাটা জীবন আল্লাহর মোহাব্বত অন্তরের ভিতরে রাখলো, সারাটা জীবন আল্লাহর নাফরমানি করে নাই, এই লোকটার কাছে এই হাদিস পৌঁছায় নাই যে কবরে প্রশ্ন করা হবে। যদিও তার কাছে এই প্রশ্ন নাও পৌঁছায়, কবরে রাখার পর যদি তাকে ফেরেশতারা প্রশ্ন করে মার রব্বুক, ওই ব্যক্তি দুনিয়ার ভিতরে আল্লাহর গোলামি যথাযথভাবে করার কারণে, আল্লাহর মোহাব্বত অন্তরে রাখার কারণে ফেরেশতারা প্রশ্ন করার সাথে সাথে বলে দেবে আমার রব হলো আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করা হবে অমা দীনুক, তোমার দিন কি, অর্থাৎ কোন মতাদর্শের উপরে তুমি পরিচালনা করেছো, কোন দর্শন অনুযায়ী জীবন চালাইছো। লেনিনের দর্শনে, না সমাজতান্ত্রিক দর্শনে, না গণতান্ত্রিক দর্শনে, নাকি কোরআনতান্ত্রিক দর্শনে, কোন মতবাদ অনুযায়ী তুমি তোমার জীবন চালাইছো, কোন পদ্ধতিতে তুমি তোমার জীবনকে অতিবাহিত করেছো। যেই ব্যক্তি কোরআন অনুযায়ী তার জীবনকে চালায় নাই, কোরআনকে তার জীবনের সাথে মিলায় নাই, কোরআন অনুযায়ী জীবনকে পরিচালিত করে নাই, আল্লাহর কসম ওই লোকটাকে প্রশ্ন করার পরে সে জবাব দিতে পারবে না। সে বলবে লা আদরি, আমি কিছুই জানি না। কিন্তু যেই ব্যক্তি নিজেকে কোরআন অনুযায়ী পরিচালিত করেছে, হারাম হালাল বেছে চলেছে, কোরআনের আদেশ নিষেধগুলো মেনে চলেছে, অর্থাৎ ইসলামের উপরে পরিচালিত হয়েছে, এই ব্যক্তিকে প্রশ্ন করার সাথে সাথে বলবে আমার দিন হলো ইসলাম। তৃতীয় প্রশ্ন করা হবে তোমার নবীকে, অথবা নবীকে দেখায় বলা হবে এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। যেই ব্যক্তি সারাটা জীবন নবীর সুন্নতের ধারের কাছেও যায় নাই, নবীর সুন্নতের অনুসরণ করে নাই, নবীর মোহাব্বত তার অন্তরের ভিতরে রাখে নাই, এই ব্যক্তি নবীকে দেখার পরেও উত্তর দিতে পারবে না, বলবে আমি জানি না। আর যারা নবীর অনুসরণ করেছে, নবীকে বাস্তবেই ভালোবেসেছে, প্রশ্ন করার সাথে সাথে সে বলবে হাদা হুয়া নাবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ তো আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন প্রশ্নের জবাব দিবে, হাদিসের ভিতরে আসছে সঠিক জবাব যখন দিবে, ঘোষণাকারী উপর থেকে ঘোষণা করবে সাদাকা আবদি, সাদাকা আবদি, আমার এই বান্দা সত্য বলেছে, আমার এই বান্দা সত্য বলেছে। ফাফরিশু মিনাল জান্নাহ ওয়ালবিসু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। ঘোষণা করা হবে একে জান্নাত থেকে পোশাক এনে পরায়া দাও, এর বিছানা জান্নাতের বিছানা, এর কবরে বিছায়া দাও, জান্নাতের সাথে এর কবরের সাথে দরজা খুলে দাও। আর এক হাদিসের ভিতরে আসছে তার কবরটা এত প্রশস্ত হয়ে যাবে, তার দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে, দৃষ্টি সীমা পর্যন্ত তার কবরকে চওড়া বানায় দেওয়া হবে। আর যেই মানুষগুলো প্রশ্নের জবাব দিতে পারবে না, উপর থেকে আওয়াজ আসবে কাযাবা আবদি, কাযাবা আবদি, আমার এই বান্দা মিথ্যা বলেছে, আমার এই বান্দা মিথ্যা বলেছে। ফাফরিশু মিনান নার ওয়ালবিসু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। বলা হবে কি জাহান্নাম থেকে আগুনের পোশাক এনে পরায় দাও, এর কবরের ভিতরে জাহান্নামের আগুনের বিছানা বিছায়া দাও। শুধু তাই নয়,
জাহান্নামের দিকে তার কবরের সাথে একটা জানালা খুলে দাও, দরজা খুলে দাও। আর হাদিসের ভিতরে আসছে এর কবরটাকে এতটা সংকীর্ণ করে দেওয়া হবে, চাপ দেওয়া হবে, একটা পাঁজরের হাড় অপর পাঁজরের হাড়ের ভিতরে ঢুকে যাবে। প্রশ্নের জবাবের উপরে বহুত কিছুই নির্ভর করতেছে। আর এই প্রশ্নের জবাব দিতে হলে আল্লাহকে মোহাব্বত করতে হবে, নবীকে মোহাব্বত করতে হবে, ঠিক কিনা বলেন? নবীর মোহাব্বতের পরিমাণ আল্লাহর মোহাব্বতের পরিমাণ কার চেয়ে বেশি হবে? জীবনের চেয়েও বেশি, ঠিক কিনা বলেন? ছেলের চাইতে বেশি, মেয়ের চাইতে বেশি, স্ত্রীর চাইতে বেশি, কন্যার চাইতে বেশি, ভাইয়ের চাইতে বেশি, বরং নিজের জীবনের চাইতেও বেশি। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর আরবীর পাশাপাশি পথ চলতেছেন। নবী ওমরকে জিজ্ঞাসা করে, ওমর তুমি আমাকে কতটুকু ভালোবাসো? হযরত ওমর প্রশ্নের জবাবে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের পরে আপনাকে সবচাইতে বেশি ভালোবাসি। নবী আমার বলবেন, না ওমর, তোমার কিন্তু ভালোবাসা কামেল হয় নাই, পরিপূর্ণ হয় নাই। ওমর বিজ্ঞ মানুষ, বুঝতে বাকি নাই। কিছু সময় চুপ থাকার পরে অন্তরটাকে বাস্তবতার দিকে ডাইভার্ট করার পরে ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্ত থেকে আমি ওমর আমার জীবনের চাইতেও আপনি নবীকে বেশি ভালোবাসি। আল্লাহর নবীও তো সে একই কথা বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মোমেন হইতে চাই, মোমেন হওয়া এটা এত সহজ কাজ না। নবী আমার বলেন, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মোমেন হতে পারবে না যতক্ষণ না সে তার সন্তানাদি পিতা মাতা এক কথা সব কিছুর চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে। নবীরে ভালোবাসার দরকার আছে তো? খালি ইয়া নবী সালাম আলাইকা কইলেই নবীরে ভালোবাসা হয় না। হয়? কতজন আছে ইয়া নবী সালাম আলাইকা শুরু হয়েছে, মুতা অর্ধেক থুইয়া ইয়া নবী সালাম আলাইকা পড়তে চলে আসে। চিন্তা করে এখন যদি না থাকি, পরে যদি দোয়ার সময় এসে হাজির হই, পাবলিকে দেখে কইব, দেখছস বেটা, একটু আগে আমরা কত ভালোবাসলাম নবীরে, ওই সময় খবর নাই, এখন জিলাপি আর শিরনির বাগনিতে হাজির। ঠিক কিনা বলেন? তাহলে নবীকে ভালোবাসতে হবে নিজের জীবনের চাইতে বেশি না কম? কারণ মানুষ নিজের জীবন বাঁচানোর জন্য সব কিছু করতে তৈয়ার। এই জীবনের চাইতেও নবীকে বেশি ভালোবাসতে হবে। আর আল্লাহর নবীও বলেন তাকে ভালোবাসার পদ্ধতি কি? নবী তো বলছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আমাকে যে ভালোবাসতে চায় তার পদ্ধতি হলো যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো। এখন কোন আমার কাম হইল কি? আমার দাড়ি না থাকে থাক, আমি শুধু দাড়িওয়ালারে ভালোই বাসবো। বাসে না মানুষ? কিন্তু যে দাড়ি রাখে নাই, বাস্তবিক অর্থে সে দাড়িওয়ালাকে পরিপূর্ণ ভালোবাসতে পারে না, ঠিক কিনা বলেন? আপনার ভালোবাসার পরিপূর্ণতা তখনই প্রমাণিত হবে যখন আমি আপনি নবীর অনুসরণ করব। দেখেন, নবী বলছে আমারে যদি ভালোবাসতে চাও আমার সুন্নাতকে মুহাব্বত করবা, ভালোবাসবা। আর আল্লাহ কি কইছে জানেন? আল্লাহ বলছে আমারে যদি ভালোবাসতে চাও আমার নবীর অনুসরণ করবা। তাহলে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতে হলে দুইটা জিনিসের প্রয়োজন, নবীর সুন্নাতকে মুহাব্বত করা এবং নবীর সুন্নাতের অনুসরণ করা, ঠিক কিনা বলেন? এখন যদি কেউ শুধু সুন্নাতকে ভালোবাসে, নবীর অনুসরণ করে না, সে আল্লাহরে ভালোবাসে না, শুধু নবীকে ভালোবাসে। কারণ নবী তো বলছে আমার সুন্নাতকে যে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো। এখন বলেন তো, কোন ব্যক্তি যদি আল্লাহকে মোহাব্বত বাদ দিয়া শুধু নবীকে মোহাব্বত করে, এই ব্যক্তি কি ইমানদার? সে ইমানদার হতে পারে না। আবার কোন ব্যক্তি এমন আছে যে নবীর সুন্নতের অনুসরণ করে ঠিক, কিন্তু সুন্নত ওয়ালাদেরকে মোহাব্বত করে না, এও পরিপূর্ণ ইমানদার নয়। তাহলে যদি কেউ পরিপূর্ণ ইমানদার হতে চায়, পাশাপাশি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতে চায়, তার জন্য কাজ হলো দুইটা, নবীর সুন্নতকে মোহাব্বতের সাথে অনুসরণ করতে হবে। নবীর সুন্নতের অনুসরণ হবে মোহাব্বতের সাথে, অনুসরণ হবে, মোহাব্বত হবে। একটা হবে আর একটা হবে না, এটা গ্রহণযোগ্য হবে না। এখন যদি আমার আপনার জীবন এমন হয়ে যায়, নবীর সুন্নতকে আমরা মোহাব্বতের সাথে অনুসরণ করি,
সুন্নতকে ভালোবাসি, অনুসরণ করি। আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন কি বলে শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ও পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, তারা যদি আপনি নবীর অনুসরণ করে তাহলে তাদের জন্য পুরস্কারটা কি। একটু আগে আমাদের চিন্তা ছিল আল্লাহরে কেমনে ভালোবাসা যায়। আল্লাহ জানায় দিলেন, আমাকে ভালোবাসতে যদি চাও নবীর অনুসরণ করো। আচ্ছা, আমরা নবীর অনুসরণ করা শুরু করলাম, তবে কি আমরা আল্লাহকে ভালোবাসতে পারবো? আল্লাহ জানায় দেন, এ গোলাম এখন আর তোর কোনো চিন্তা নাই। তুই আমার নবীর অনুসরণ করার কারণে, নবীর সুন্নতকে মহব্বত করার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসার চিন্তা তোর আর করা লাগবে না। আল্লাহ বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি আমার অনুসরণ করো স্বয়ং আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। তাহলে আল্লাহর ভালোবাসা পাইতে চাই কারা? একটু হাত উঁচা করি। সত্য কথা তো বুঝছেন, কিন্তু সত্য আল্লাহর ভালোবাসা চাই, হাত নামান। আল্লাহর ভালোবাসার যদি চাই কি করতে হবে? জোরে বলেন, সুন্নতের অনুসরণ মুহাব্বতের সাথে, ভালোবাসার সাথে। সুন্নতকে ভালোবাসতে হবে এবং অনুসরণ করতে হবে। তাহলে লাভটা কি? আমার আল্লাহ বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, নবী আপনি জানায় দেন আমি আল্লাহ তাআলা তখন তাদেরকে ভালোবাসতে শুরু করব। আর আল্লাহ যদি ভালোবাসে, লাভ না লস? কেমন লাভ? আল্লাহ রব্বুল আলামিন বলেন, শুধু ভালোবাসবো তা নয়, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে এমন ভালোবাসা বাসবো, আমি তাদের সব গুনাহগুলা মাফ করে দিব। সুবহানাল্লাহ। কারণ মুমিনের কিয়ামতের ময়দানে শাস্তির অন্যতম কারণ হবে এই পাপ। ইমানদার বান্দা তার গুনাহ নিয়ে টেনশনে থাকে, ইমানদার বান্দা তার গুনার জন্য চিন্তায় থাকে, না জানি কোন গুনার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে ধরে বসে। এই চিন্তা তাদের মধ্যে সব সময় থাকে। তাই আল্লাহ রব্বুল আলামিন মুমিনের সবচেয়ে বড় যেই চিন্তা, গুনার চিন্তা, আল্লাহ ভালোবাসা সেই গুনাহ ক্ষমা করার ওয়াদা দিয়ে দিয়েছে। কিসের মাধ্যমে? নবীর সুন্নতকে মুহাব্বতের সাথে অনুসরণ করার কারণে। ঠিক কিনা বলেন? বুঝছেন? এইটাই হলো নবীর প্রকৃত মুহাব্বত। আর বাংলাদেশে যতগুলা আছে বদমাইশ, আশেকে রসুলের স্লোগান দেয়, সুন্নতের খবর নাই, বুঝতে হবে এগুলা ফরমালিন ছাড়া বাটপার। ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম কেমন ছিল? নবীর সাথে ভালোবাসলাম, আখিরাতে থাকতে চাই না নবীর সাথে? জান্নাতে নবীর সাথে থাকতে চাই তো? থাকতে চাই। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আন, এই শানে নুজুলটা আপনাদের খেদমতে পেশ করেই আলোচনা শেষ করব। হযরত সাওবান আল্লাহর নবীর একজন গোলাম ছিলেন। গোলাম, ছোট বালক, বাচ্চা গোলাম হিসাবে বাজারে বিক্রয় করার জন্য আনা হয়েছে। আল্লাহর নবী বাচ্চাটার দিকে তাকায় পছন্দ হয়ে গেছে, চেহারার ভিতরে অনেক মায়া। নবী ওই বাচ্চাটাকে গোলাম হিসাবে কিনে নিলেন। এরপরে কয়েকদিন পরে ওই বাচ্চার বাবা মার সন্ধান পাওয়া গেল। আল্লাহর নবী ওকে আজাদ করে দিয়ে বললেন, যা বাবা, তুমি যদি চাও তোমার মা বাবার সাথে চলে যাইতে পারো, আর যদি চাও তুমি থাকতেও পারো। ছেলেটা অল্প বয়সের ছেলে, নবীর সাথে অল্প কয়েকদিন থাকার কারণে এমন মোহাব্বত পয়দা হয়ে গেছে, মা বাপরে বলে তোমরা এখান থেকে চলে যাও, আমি তোমাদের সাথে যাব না। ছেলেটাকে নিতে পারলো না। আল্লাহর নবীর কাছে হযরতে সাওবান থাকে, এত মোহাব্বত হয়ে গেছে, নবীর চেহারার দিকে শুধু তাকায়া থাকে। নবীকে এক নজর না দেখলে তার অন্তরের ভিতরে কষ্ট শুরু হয়ে যায়, শুধু মন চায় নবীকে দেখতে মন চায়। এইবার একদিন হযরতে সাওবান মোহাব্বত আবেগ প্রকাশ করতে গিয়ে আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন জান্নাতে যাব সেখানেও কি আমরা আপনাকে দেখতে পাবো? আপনি তো নবীদের সাথে উচ্চ আসনে থাকবেন, আমরা আপনার দেখা কেমনে পাবো? আমরা আপনার কাছে কিভাবে যাব? ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমাদেরকে বলে দেন জান্নাতের ভিতরে আপনার দেখা পাবো কি? আর যদি এমনটা হয় জান্নাতে যাওয়ার পরে আপনার দেখা পাবো না, কিন্তু জাহান্নামে গেলে আপনাকে দেখা যাবে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে এমন জান্নাতে আমি যাব না। আল্লাহর কাছে আমি ওই জাহান্নামের কামনা করব যেই জাহান্নামে গেলে দূর থেকে হলেও আপনি নবীকে আমি দেখতে পাবো।
কেমন মহাব্বত এদের, নবীর দর্শন পাওয়ার জন্য কেমন পাগল। সাহাবারা চাপাবাজি মার্কা কথা বলেন না। এই সাওবান অন্তর থেকে বলছে, এই অন্তরের খবর কে জানে? আল্লাহ রাব্বুল আলামিন জানে। তাই আল্লাহ তাআলা এই প্রশ্নের জবাব নবী কি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠায় দিলেন, যে বলেন, ও জিবরাইল তুমি আমার হাবিবকে জানায় দাও, ওয়া মাইয়ুতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল মারফত সাওবানের এই প্রশ্নের জবাব আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে জানায়া দিলেন। জিবরাইল আমিনের মাধ্যমে নবীর কাছে জানায়া দিলেন, এ নবী আপনি তাদেরকে জানায়া দেন যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, আল্লাহর আনুগত্য করবে, রাসূলের অনুসরণ করবে, তারা জান্নাতের ভিতরে নবী, শহীদ, সিদ্দিক এবং নেককার বান্দাদের সাথে অবস্থান করবে। আল্লাহই রাষ্ট্রে বলেন, আহা বন্ধু হিসাবে এই মানুষগুলা কতই না উত্তম, ঠিক কিনা বলুন? নবীর চাইতে উত্তম বন্ধু আর কেউ হতে পারে? আরে সিদ্দিক, শুহাদা, নেককার বান্দারা জান্নাতের ভিতরে সঙ্গী হবে, নবীর সাথে জান্নাতে থাকা যাবে। শর্ত হলো নবীর সুন্নতের অনুসরণ, ঠিক কিনা বলেন? মোহাব্বতের সাথে সুন্নতের অনুসরণ। তাই আপনাদের কাছে অনুরোধ, ভয় নাই, আমি কাউরে হাত উঁচা করে ওয়াদা করাবো না যে ভাই দাড়ি রাখবেন কে কে, কারণ এই ময়দান থেকে ওইখানে চলে যাবেন, ওয়াদার 12টা বেজে যাবে, ঠিক কিনা? তাই আমি আপনার কাছে প্রশ্ন ছুড়ে দিয়ে গেলাম, ছাক্কা কিছু কথা বলছি, নিয়ত করছি অল্প সময় কথা বলবো, ছাক্কা কিছু কথা, ভেজাল মুক্ত কিছু কথা, অতিরঞ্জিত কোনো কথা নয়, একেবারে মাখনওয়ালা কিছু কথা আপনাদের খেদমতে পেশ করলাম। যে আল্লাহকে মোহাব্বত করতে চাইলে নবীর অনুসরণ, নবীকে ভালোবাসতে চাইলে সুন্নতকে মোহাব্বত করুন। দুই কথা একসাথে মিলান। আল্লাহ এবং তার রাসূলকে যদি ভালোবাসতে হয়, নবীর সুন্নতের অনুসরণ করতে হবে মোহাব্বতের সাথে। দাড়ি জাগো নাই, এরা চিন্তা করেন ভালো আপনি কাকে বাসবেন, আল্লাহকে চান, রাসূলকে চান, সুন্নতের বিকল্প কোনো কিছু নাই। যদি চাই এটা আমাদের অনুসরণ করতেই হবে। দ্বিতীয়ত, এই পুরস্কার যে দুনিয়াতে শুধু থাকবে তা না, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নবীদের সাথেও আমাদের জান্নাতে থাকার ব্যবস্থা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নবীর সুন্নতের যথাযথ অনুসরণ করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আয় মাওলা, গভীর রাত অবধি দিন আলোচনা করার পর গুনাহ মাখা হাত তোমার শাহী দরবারের দিকে তুলে ধরেছি গো আল্লাহ। আয় আল্লাহ, তুমি আমাদের আলোচনাকে কবুল আর মঞ্জুর করে নাও, আমাদের সকলকে আলোচনা অনুযায়ী আমল করার তৌফিক দিয়ে দাও ইয়া রাব্বাল আলামিন। খাস করে আজকের এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ। বিশেষ করে যেই সংগঠন আল হাদি যুব সংঘকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। খাস করে মাহবুব, যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সৎ পরামর্শ দিয়ে এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করার জন্য যথাযথ চেষ্টা করেছে, তাদের সকলের সাহায্যকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, যে যে উদ্দেশ্যে সহযোগিতা করেছে গো আল্লাহ, সকলের সেই উদ্দেশ্যকে তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ। খাস করে আমরা যারা হাত উঁচু করেছি গো মাহবুব, আমাদের বিগত জীবনের সমস্ত কবিরা সগীরা গুনাহগুলা মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের মা বাবার গুনাহগুলা মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ, আমাদের আত্মীয় স্বজনের গুনাহগুলা মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন। আমরা যারা জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায়, আলোতে আঁধারে
আয় আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে বন্ধুদের খপ্পরে পড়ে যে যে গুনাহ করেছি, আয় আল্লাহ তোমার কাছে এই গুনাহগুলা থেকে মাফ চাইতেছি। আল্লাহ তুমি আমাদের গুনাহগুলা মাফ করে দাও। আয় আল্লাহ আমাদের জীবনকে সুন্নাত অনুযায়ী পরিচালনা করার তৌফিক দিয়ে দাও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। খাস করে আমাদের আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, গুনার কারণে কবরে আযাব হয়ে থাকলে কবরের আযাব মাফ করে দাও। আয় আল্লাহ কবরকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও। আয় আল্লাহ যারা অসুস্থ আছে আল্লাহ সুস্থতা দান করো আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। যারা বিদেশে আছে আল্লাহ তাদেরকে সুস্থতা দান করো ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন। সমগ্র দুনিয়ার মুসলমানদের জান মাল ইজ্জতকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ রোহিঙ্গা মুসলমানদের হেফাজত করো আল্লাহ। আয় আল্লাহ কাশ্মীরের মুসলমানদের হেফাজত করো আল্লাহ। চেচনিয়া, বসনিয়া, লিবিয়া, আফগান, সিরিয়ার মুসলমানদের হেফাজত করো আল্লাহ। আয় আল্লাহ তুমি তোমার আসমানি সাহায্য মুসলমান ভাই বোনদের জন্য পাঠাও আল্লাহ। আয় আল্লাহ জালেমদেরকে হেদায়েত দাও। হেদায়েত না থাকলে তুমি আসমানি গজব দিয়ে ওদেরকে ধ্বংস করে দাও ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন। আমাদের গুনার কারণে আমাদের উপরে তুমি কঠিন শাস্তি দিও না আল্লাহ। আমরা তো দুর্বল ইমানদার। আয় আল্লাহ তুমি আমাদের তো কঠিন পরীক্ষাও নিও না। আয় আল্লাহ বিশেষ করে এই যে সংগঠনের সদস্যগুলা এদেরকে তুমি কবুল আর মঞ্জুর করো। আয় আল্লাহ এই মাহফিলকে কিয়ামত অবধি জারি রাখো আল্লাহ। এই মাহফিলকে এলাকার হেদায়েতের জরিয়া বানায় দাও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। খাস করে আমরা যারা হাত উঁচু করেছি মাবুদ, আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দাও ইয়া রাব্বাল আলামিন। যারা অভাব আছে অভাব দূর করে দাও আল্লাহ। আয় আল্লাহ যারা অসচ্ছল অবস্থায় আছে তাদেরকে সচ্ছলতা দান করো আল্লাহ। আয় আল্লাহ যাদের সন্তান অবাধ্য আছে তাদেরকে আল্লাহ তুমি বাধ্য করে দাও। আয় আল্লাহ যাদের মা বাবা অসুস্থ আছে আল্লাহ তাদেরকে সুস্থ দীর্ঘ নেক হায়াত দান করো। খাস করে মাহবুদ আমাদের মধ্যে যাদের মা বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে গো মাহবুদ, দুনিয়ার অপর প্রান্তে আমেরিকা, মুহূর্তের ভিতরে খোঁজ পাওয়াও যায়, দেখাও যায়। হয়তো কেউ বা নিজের হাতে মোহাব্বতের মা বাবাকে কবরে শোয়া রাখছে। আয় আল্লাহ 3 হাত মাটির নিচে মোহাব্বতের মা বাবার কবরের কি হালত আজ অব্দি জানাও যায় নাই, দেখাও যায় নাই। আয় আল্লাহ গুনার কারণে যদি মা বাবার কবরে কোনো আযাব হয়ে থাকে গো আল্লাহ, এখানে উলামায়ে কেরাম আছেন, তালিবুল ইলমরা আছে, তোমার দাড়ি পাকা অনেক বান্দারা আছে, অনেক আবেদ যুবক ভাই আছে। আল্লাহ যাকে পছন্দ, যারা আমল পছন্দ, তার আমলের ওসিলায় মা বাবার কবরের আযাব আল্লাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। হাসরের দিন ডান হাতে আমল নামা দিও, বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা করে দিও ইয়া আল্লাহ। অনেকে শয়তানের ধোঁকায় পড়ে বৃদ্ধ মাতা পিতার খেদমত করে না। আল্লাহ তাদের অন্তরের ভিতরে মাতা পিতার মহাব্বত পয়দা করে দাও। আল্লাহ আমাদের প্রত্যেকের অন্তরে তোমার পরিপূর্ণ মহাব্বত পয়দা করে দাও। আয় আল্লাহ যাদের দাড়ি নাই তাদের অন্তরের ভিতরে নবীর মহাব্বত পয়দা করে দাও। তাদেরকে তুমি দাড়িওয়ালা বানায় দাও, বেনামাজিদেরকে নামাজি বানায় দাও, গুনাহগারদেরকে গুনার থেকে ফিরে আসার মতো হিম্মত আল্লাহ তুমি দিয়ে দাও ইয়া রাব্বাল আলামিন। জীবনে কমপক্ষে একবার হলেও মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দিও আল্লাহ। আয় আল্লাহ যারা একবার গেছে বারবার যাওয়ার তৌফিক দিও আল্লাহ। আয় আল্লাহ জীবনে একবার হলেও তোমার হাবিবের রওজার পাশে দাঁড়াইয়া একটিবার হলেও সালাম দেওয়ার সুযোগ করে দিও। আয় আল্লাহ সর্বশেষ কথা, কার কাফনের কাপড় বাজারের কাপড়ের দোকানে চলে আসছে জানি না। আয় আল্লাহ কার কবরের বাঁশ ঝাড়ে পেকে গেছে আল্লাহ জানি না। কোন সময় মালাকুল মাউত মৃত্যুর পরওয়ানা নিয়ে হাজির হয়ে যায় জানি না। আয় আল্লাহ মালাকুল মাউত যখন মৃত্যুর পরওয়ানা নিয়ে আসবে, আয় আল্লাহ দুনিয়া থেকে যাওয়ার সময় তোমার তাওহীদের কালিমা পাঠ করতে করতে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দিও। আয় আল্লাহ আমাদের জন্য যা ভালো সমগ্র প্রকার ভালাই তুমি দান করো আল্লাহ। আয় আল্লাহ সকল প্রকার খারাপি থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। আমাদের এই দেশের উপরে তোমার খাস রহমত নাজিল করো। اللهم وفقنا لما تحبه وترضى من القول والعمل والفعل والنية والهدي إنك على كل شيء قدير رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه
মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।